আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আলিয়া মাদ্রাসা খেয়ে ফেলেছে সরকারে, আর কওমি মাদ্রাসার ঐতিহ্য খেয়ে এখন কওমি মাদ্রাসাকে সরকারি বানানোর জন্য একদল আকাবির লেগে পড়েছে। অলরেডি আপনারা জানেন ব্যাপকের যে সমস্যাটা বর্তমানে সৃষ্টি হয়েছে, এবং আমি দেখলাম এখানে অনেকে মাওলানা মাহফুজুল হক সাহেবকে ভুল বুঝলেন। আসলে আমরা জানি একসময় ব্যাপকের সভাপতির চাইতেও মহাসচিবের পাওয়ার ছিল অনেক বেশি, কিন্তু বর্তমানে আল্লামা মাহফুজুল হক সাহেব নামে শুধু মহাসচিব, কোনো পাওয়ার ওনার নেই, এটা চিরন্তর সত্য। কিন্তু ওনাকে অনেকে ভুল বুঝলেন। আসলে ওনাকে ভুল বুঝলে আপনি, উনি পুতুল, যেমনি যেমনি নাচাও উনি ঠিক তেমনি নাচতে বাধ্য। এখন কওমি মাদ্রাসার ঐতিহ্য যেটা যুগ যুগ ধরে যে সিলসিলা চলে আসতেছে, সেটাকে হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়েছে কওমি বিভাগ বোর্ড থেকে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। তাহারিকে দেওবন্দের 33 থেকে 39 পৃষ্ঠায় মূলত আলোচনা ছিল যেভাবে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক ভারত জয়ের সূচনা শুরু হয় এ নিয়ে আলোচনা, এটা এখন বাদ। এরপরে 160 থেকে 129 পৃষ্ঠা হলো ভারতে জিহাদের প্রশিক্ষণের ইতিহাস এবং কিভাবে মুসলমানগণ এর প্রশিক্ষণ নেন এ নিয়ে আলোচনা, এটা বাদ দেওয়া হলো। এরপরে 209 থেকে 249 হলো মাদানী এর সকল কিরদার নিয়ে আলোচনা, এগুলো বাতিল করা হলো। এখন আমার প্রশ্ন হলো, আজকে এগুলি পর্যন্ত বাদ করেছে, আগামীতে তারা তাহারিকে দেওবন্দে হাত দিয়েছে, কালকে তারা তরজুমাতুল কোরআন থেকে সূরা তওবা বাদ দিতে পারে, পরশু তারা কিতাবুল মাগাজি থেকে বোখারি থেকে কিতাবুল মাগাজিও বাদ দিতে পারে। ষড়যন্ত্র যেহেতু হাত দেওয়া হয়েছে, এগুলি বাদ দেওয়া তাদের জন্য কিছুই নয়। এজন্যই আমি শুরুতে বলেছি আলিয়া মাদ্রাসা খেয়েছে কে? সরকার। আর কওমি মাদ্রাসা খাচ্ছে কে? একদল আকাবির। আসলে কওমিতে আকাবির পূজাটা এত বেশি, এটা সমস্যা, কিন্তু ইদানিং সেটা কমে আসছে সমালোচনার কারণে। আপনি এমন অন্ধভাবে আকাবির মানতে গিয়ে অনেক কিছুই ছাড় দিবেন, এটা তো হতে পারে না। এই যে ব্যাপক বোর্ডের সমস্যাটা নিয়ে কওমিতে মূলত আলোচনা হচ্ছে, এর দায় কে নেবে? নিঃসন্দেহে এর দায় সভাপতি এবং একদল আকাবির নিতে হবে। আরও কত হাজার আকাবির আছে, তারা কি জানে না? এটা জানে, কিন্তু প্রতিবাদ কেউ করেন নাই। তারা ওইরকম সোচ্চার হন নাই যতটুকু সোচ্চার অনেক ছাত্র এবং দুনিয়ার কিছু শিক্ষক ফেসবুকে। এই পর্যন্তই, কিন্তু এই পর্যন্ত হলে তো আর এটা ফিরে আসবে না। এটাকে আবার ফিরে আনতে হলে জোরালোভাবে কওমির যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, সর্বশেষ বলবো মাওলানা মাহফুজুল হক, আসলে তাকে বলবো যে লাভ নেই। আপনারা অনেক হয়তো বলতে পারেন তিনি মাহমুদুল হকের ভাই, তাই বললে তার পক্ষ নিচ্ছি না, বিষয়টা তা নয়। ওনার পাওয়ার নেই, এটা আমরা স্পষ্ট দেখতেছি। আগের মহাসচিব আর উনি আকাশ জমিন ব্যবধান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমিকে হেফাজত করুক। আসলে কওমি মাদ্রাসার প্রতি মানুষের একটা আস্থা ছিল, কিন্তু সেটা নষ্ট হওয়ার পথে এখন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।